নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন তিনটি বস্তু মৃত্যু ব্যক্তির অনুসরণ করে মানে মরার পরে তিনটি বস্তু মৃত ব্যক্তির পেছনে পেছনে যায় কিন্তু যখন তাকে মাটি দিয়ে দেওয়া হয় তখন তার সাথে একটা বস্তু যায় আর দুইটা বস্তু ফিরে আসে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবীর কাছে জানতে চাই আপনি বলেন না কোন দুইটি বস্তু ফিরে আসে আর একটি বস্তু মৃত ব্যক্তির সঙ্গে থাকে আমার নবী বলেন ওই দুইটি বস্তু হলো ওয়ায়াবকা মাহু ওয়াহিদুন ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু দুইটি বস্তু হলো এক নাম্বার তার পরিবার দুই নাম্বার তার মাল এই দুইটা বস্তু ফিরে আসে ইয়া রাসূলুল্লাহ মৃত ব্যক্তির কবরে কোন জিনিসটা চলে যায় আপনার কাছে জানতে চাই নবী আমার বলেন মৃত ব্যক্তির সাথে যেটা যায় সেটা হলো ওয়া মালুহু ইয়াবকা আমালুহু এটা হলো তার আমলগুলা তার সঙ্গে কবরে চলে যায় সবাই জবান খুলে জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ আপনার পরিবার আপনার কবরে যাবে আপনার মাল সম্পদ আপনার কবরে যাবে না তাহলে কবরে আপনার সঙ্গী হয়ে যেটা যাবে সেটা কি জোরে কয় না তো যাবে তো ইনশাআল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে মুবারাকা বলেন আন সাহাল ইবনে সাঈদ সাঈদি قال أتى النبي صلى الله عليه وسلم রজুলুন ফাকালা ইয়া রাসূলুল্লাহ হযরত সাহাল ইবনে সাদ সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ব্যক্তি আমার নবীর নিকট আগমন করলেন ফাকালা ইয়া রাসূলুল্লাহ নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইযা আনা আমিলাতহু আহাব্বানিল্লাহু ওয়া আহাব্বানিন নাস সাহাবীরা প্রশ্ন করে হে আল্লাহর রাসূল আমাকে এমন একটি কাজের কথা বলে দেন কোন কাজ বলে অন্য কোন কাজ নয় যেই কাজ করলে আল্লাহ আমাকে ভালোবাসবেন লোকেরাও আমাকে ভালোবাসবে সাহাবায়ে কেরাম বলেন আমরা নবীজির সামনে বসা ব্যক্তি নবীজির কাছে আসলেন আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এমন কোন কাজের কথা বলে দেন যেই কাজের কারণে আল্লাহ আমাকে ভালোবাসবে এবং দুনিয়ার মানুষও আমাকে ভাবা পড়েন এবার আমার নবী কি উত্তর দিচ্ছেন শুনে নেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার উত্তর দিচ্ছেন জিহাদ ফিদ দুনিয়া ওয়া ইউহিব্বুকা আল্লাহ তুমি যদি দুনিয়ার প্রতি অনাসক্তি দুনিয়ার মায়া ছেড়ে দাও তাহলে আল্লাহ তাআলা তোমাকে মায়া করবেন মানে যদি তুমি দুনিয়ার মায়া ছেড়ে দাও তোমাকে মায়া করবে কি আচ্ছা এবার আমার নবী বলেন তাহলে সে কয় ব্যক্তি কয় জিনিসের মায়া চাইছে দুইটা কয়টা মায়া চাইছেন দুইটা এক নাম্বার আল্লাহর মায়া দুই নাম্বার মানুষের মায়া তাহলে আল্লাহর মায়ার জবাব দিলেন যদি দুনিয়ার প্রতি বিমুখ হয়ে যায় আল্লাহর মায়া পাবে এবার আমার নবী বলেন ওয়াজহাদ ফিমা ফি আইদিন নাসি ওয়া ইউহিব্বুকা নবী আমার বলেন আর মানুষের নিকট যা আছে আমাদের সমাজে এক প্রকার লুবি মানুষ আছে লুবি কেমন লুবি মনে করেন সে তার ঘরে ঘুমায় তার পাশের ঘরের মানুষ একটা সুন্দর বিল্ডিং করে ফেলছে তার ভিতরে এমন একটা লোভ কাজ করছে যে সে যেটা করে আমি এইটা করে দেখি তার মতো একটা বিল্ডিং বানাইতে পারি না একটা দোকানদারি করতেছে মনে করেন পান দোকান এখানে কোন রকম ব্যবসা করে খায় মোটামুটি তার ইনকামটা এখন একটু ভালো টার্গেট করছে আরে সে তো পান দোকান দিয়ে বিল্ডিং বানাই ফেলছে আমি যে তার লগি দিয়ে একটা পান দোকান দিব এই ব্যবসা করে আমি তার মধ্যে একটা ব্যবসা দিব প্রতিহিংসা মানুষকে ধ্বংস করে দেয় এবার আসেন নবী আমার বলেন ওয়াজহাদ ফিমা ফি আইদিন নাসি ইউহিব্বুকা মানুষের নিকট যা আছে তুমি তার প্রতি বিমুখ হয়ে যাও মানে মানুষের কি সম্পদ আছে এটা তোমার দেখার দরকার নাই এটার প্রতি বিমুখতা প্রকাশ করো দেখবা মানুষ তোমাকে ভালোবাসতেছে আরো জোরে কন্যা সুবহানাল্লাহ এবার আল্লাহর নবী আরেকটা হাদিস বলেন ওয়া নবী সাঈদুল খুদরি قال جلس رسول الله صلى الله عليه وسلم
আলাল মিম্বারি ওয়া জালাসানা হাওলাহু। আমার নবীজির হযরতে আবু সাঈদ খুদরি প্রখ্যাত হাদিস বিশারদ, তিনি বলেন আমরা আমার নবীজির সামনে বসে রইলাম। আমার নবী মিম্বরের মধ্যে উঠলেন, মিম্বরের মধ্যে উঠা আমার নবী বসলেন। বসার পর আমরা নবীজির দিকে তাকাইলাম। ফাকালা, নবী আমার বলতেছেন ইন্নামা মিম্মা আখাফু আলাইকুম বাদি মা ইফতাহু আলাইকুম মিন জাহারাতি দুনিয়া ওয়া জিনাতিহা। নবী আমার বললেন আমার পরে তোমাদের ব্যাপারে আমি যে সব জিনিসের আশঙ্কা করছি, মানে নবীর পরে আমার নবী মানুষের প্রতি যে সব বিষয়ে আশঙ্কা করছেন, খারাপ আশঙ্কা, নবীজি সেইটা কোনটা? বলে তোমাদের মাঝে প্রাতিভ চাকচিক্যময় ঘরে উঠবে, শোভা সৌন্দর্য গড়ে উঠবে, আল্লাহ তোমাদের জন্য বের করবেন এমন এমন সৌন্দর্য। আমাদের চোখের সামনে একটা বাড়ি, এটার চাইতে কেমন ভাবে আরো সুন্দর করা যায় মানুষ সেটা নিয়ে প্রতিযোগিতা করে। একটা গাড়ি, এটার চাইতে আরো কত দামি গাড়ি লাগে সেটার প্রতিযোগিতা করে। ও মুসলমান, একটা জামা পরতেছে, এটার চাইতে আরো কত সুন্দর জামা পরবে সেটার প্রতিযোগিতা করে। নবী আমার বলে আমি এটাকে নিয়ে ভয় করি, আল্লাহ তোমাদেরকে দিবে কথা সত্য, আমি নবী ভয় করি যেন উম্মত এগুলা পাওয়ার পরে অহংকারী না হয়ে যায়, সম্পদের বাহাদুরি না দেখায়, দামি বাড়ির বাহাদুরি না দেখায়, সুন্দর গাড়ির বাহাদুরি না দেখায়, অধিক পরিমাণ সম্পদের বাহাদুরি না দেখায়। ইয়া রাসূলুল্লাহ, যদি বাহাদুরি দেখায় কি হবে? বলে যত সম্পদ অত আযাব হইয়া তারে কবরের মধ্যে আযাব দিতে থাকবে। জোরে শুনে পড়ি নাউজুবিল্লাহ। আমাদের আলোচনার বিষয় কি? দুনিয়ার সম্পদের প্রতি অনাসক্তি, অনাসক্তি, জুহুদ, উজহুদ। এবার আমার নবী বলেন ওয়ান কাব ইবনে ইয়াস সামাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে কাব ইবনে ইয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। তিনি বলেন ইয়াকুলু ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনাতা। উনি বলতেছেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারকে বলতে শুনেছি। কি শুনেছেন? নবী বলেন ওয়া ফিতনাতু উম্মাতিল মালু। আমার উম্মতের মধ্যে সবচাইতে বড় ফিতনা যেটা নিয়ে হবে সেটা হলো তাদের সম্পদ। সাহাবায়ে কেরাম বলেন আমি আমার নবীজির জবান মুবারকে বলতে শুনেছি আমার উম্মতের মধ্যে সবচাইতে বেশি ফিতনা যে জিনিস নিয়ে হবে সেটা হলো উম্মতের মাল এবং সম্পদ। ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? অন্য কোনো কারণ নয়। আপনারা বলেন জায়গা জমি সম্পদ নিয়ে ভাইয়ে ভাইয়ে মারামারি আছে না নাই? জায়গা জমি সম্পদ টাকা পয়সা নিয়ে সমাজে দ্বন্দ্ব আছে না নাই? নবীজি 1500 বছর আগে যে বাণী আমাদেরকে দিয়ে গেছেন, এই বাণী কি এখন কি হচ্ছে? সত্য হচ্ছে। তার মানে উম্মতের মাঝে সবচেয়ে বড় ফিতনা কি? সম্পদ। এবার আমার নবী আবার আরেকটা হাদিস বলেন ওয়ান মুস্তাওরিদিন وعن مستورد قال قال رسول الله صلى الله عليه وسلم والله ما الدنيا في الآخرة إلا مثل ما يجعل أحدكم أصبعه هذه في اللام فلينظر بما ترجع। আল্লাহর নবী বলেন আল্লাহর কসম করে বলছি আখিরাতের তুলনায় দুনিয়ার দৃষ্টান্ত এমন। আখিরাতের উদাহরণ দুনিয়াতে নবী দিচ্ছেন। নবী বলেন আল্লাহর কসম আখিরাতের তুলনায় দুনিয়ার দৃষ্টান্ত এমন। নবী কেমন? বলে শুনে রাখো, শুনে রাখো। এটা হলো একটা আঙ্গুলকে সমুদ্রের মধ্যে ডুবানোর পর আঙ্গুলটা যদি উঠানো হয়, আঙ্গুলির মাথার মধ্যে যেই পরিমাণ পানি, আখিরাতের তুলনায় সারা দুনিয়া আমার আল্লাহ তাআলার কাছে সেই পানির চাইতে আরো ক্ষুদ্র। এজন্য তোমরা দুনিয়ার মায়া মুহাব্বতে পড়ে যাও না। আল্লাহর হাবিব আরেকটা হাদিস বলেন ওয়ান আবি হুরায়রা قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان الدنيا ملعونة ملعونة ملعون ما فيها الا ذكر الله وما ওয়ালাহু ওয়া আলিমুন মুতাআল্লিমুন। আল্লাহর নবীজির জবান মুবারকে সাহাবায়ে কেরাম বলতে শুনলেন
আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানের বাণী শুনলাম, দুনিয়া এবং দুনিয়ার মাঝে সবকিছু হলো অভিশপ্ত। দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা দেখতে পাই সব অভিশপ্ত। ইয়া রাসূলুল্লাহ, অভিশপ্ত যদি সব হয় তাহলে ভালো কোনটা? নবী আমার বলেন, ভালো হলো ইল্লা যিকরুল্লাহ, আল্লাহর জিকির। আরেকবার জোরে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে ভালো কোনটা? আল্লাহর জিকির। 2 নাম্বার ভালো হলো কি শুনেন, আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষ, 2 নাম্বার ভালো হলো ওয়ালাহু ওয়া আলিমুন। 1 নাম্বার যারা আলেম, যারা জ্ঞানী, তারা আল্লাহর কাছে ভালো। 2 নাম্বার ও মুতাআল্লিমা। 3 নাম্বার ভালো হলো যারা এলেম অর্জন করে, যারা শিক্ষা গ্রহণ করে, যারা ছাত্র, তারাও আল্লাহর কাছে প্রিয়। তাহলে 3টা জিনিস আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, সবচাইতে প্রিয়। 1 নাম্বার আল্লাহর, বলেন 1 নাম্বার আল্লাহর জিকির। 2 নাম্বার আলেম যারা, তারা যারা জ্ঞান অর্জন করে তারা। 3 নাম্বার যারা জ্ঞান অর্জন করে, তারা জ্ঞান শিখায়, যারা জ্ঞান অর্জন করে যারা। এই 3 জিনিস আল্লাহর কাছে প্রিয়। এছাড়া যা কিছু আমরা আমাদের চোখ দ্বারা দেখতে পাই, আল্লাহ নবী বলে সব অভিশপ্ত। নবী আমার আরেকটা হাদিস বলেন, ওয়ান সা'দ ইবনে সাঈদ قال قال رسول الله صلى الله عليه وسلم لو كانت الدنيا تعدل عند الله جناها বাউদাতিন মা সাহা কাফিরান মিনহা শারবাতান মাই। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলার নিকট যদি পৃথিবীর মূল্য মশার একটি পাখনার মতো হয়, আল্লাহ তাআলার নিকট যদি পৃথিবীর মূল্য একটা মশার পাখনার মতো হয়, তাহলে তিনি কোনো কাফেরকে পৃথিবীর 1 ডুব পানিও পান করতে দিতেন না। পুরা দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে একটা মশার পাখনা যেমন এমন পরিমাণ দামিও হইতো, তাহলে আল্লাহ কোনো কাফেরকে 1 ডুব পানি পান করতে দিতেন না। তার মানে এটা দিয়ে বুঝাইলেন, আল্লাহর কাছে পুরোটা দুনিয়া মশার পাখনার যদি যে দাম আছে, তার চাইতে কম দাম, তার চাইতে কম দাম। আল্লাহর নবী আরেক হাদিস বলেন, ওয়ান ইবনে উমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমান কাবাইয়া ফাকালা কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরুন সাবিল। নবীজির জবান মুবারকে বলতে শুনলেন হযরত ইবনে উমর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার 2 কাঁধের মধ্যে ধরলেন। হযরত ইবনে উমর বলেন, নবীজি ওনার কোথায় ধরলেন? নবীজি আমার 2 কাঁধের মধ্যে ধরলেন। এবার নবী আমার বলতে লাগলেন, তুমি দুনিয়াতে থাকো যেন তুমি একজন অপরিচিত পথচারী ব্যক্তি। ইবনে উমরের কাঁধের মধ্যে নবীজি হাত রাখলেন, রেখে বললেন, হে ইবনে উমর, তুমি দুনিয়াতে এমন ভাবে চলো যেন তুমি দুনিয়ার একজন পথচারী। পথচারী বোঝেন? রাস্তা দিয়ে নরমাল জায়গা জমি নাই, সম্পদ নাই, কিছু নাই, সে কোন রকম হাঁটে। এমন ভাবে হাঁটো তুমি একজন, কোনো পরিচিতি নাই। ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে এটার কারণে ভিতরে যেন অহংকার না আসে। এবার আমার নবী আবার বলেন, ওয়াকানা ইবনু উমর ইয়াকুলু ইযা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহা ওয়া ইযা আসবাহতা ফালা তানতাজিরুল মাসাআ ওয়া খুযু মিন সিহহাতিকা লিমারাদিকা ওয়া মিন হায়াতিকা লিমাউতিকা। নবী আমার বলেন, তুমি সন্ধ্যায় উপনীত হলে সকালের জন্য অপেক্ষা করো না, সন্ধ্যার মধ্যে তুমি তোমার পূর্বের সকালের জন্য ক্ষমা প্রার্থনা করো। সকালে উপনীত হইলে, সকাল পর্যন্ত পৌঁছাইলে তুমি সন্ধ্যার উপর অপেক্ষা করবা না, সন্ধ্যার আগেই তুমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। তোমার সুস্থতার সময়, তোমার পীড়িত অবস্থার জন্য প্রস্তুতি নাও। তুমি যখন সুস্থ থাকো, তুমি যখন অসুস্থ হয়ে যাইবা, অসুস্থ হওয়ার সময়ের জন্য প্রস্তুতি গ্রহণ করো। ও আল্লাহর নবী, আর কি বলে? তোমার জীবিত অবস্থায় মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। মৃত্যুর জন্য প্রস্তুতি কি গ্রহণ করব? দুনিয়ার প্রতি বিমুখতা, আল্লাহর ইবাদতের প্রতি মনোযোগ। আল্লাহ আমাদের সবাইকে করার তৌফিক দান করুন, জোরে পড়েন আমিন। নবী আমার আরেকটা হাদিস বলেন, ওয়ান আয়েশাতা, নবীজির স্ত্রী মা আয়েশা বর্ণনা করেন, ওয়ালাত মাসাবিহা আলু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন খুবজিন শাইরিন ইয়াউমাইনি মুতাতাবিআইনি
মুতাতাবিআইনি হাত্তা কুবিসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেন। তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার পরিজন একাধারে 2 দিন জবের রুটি তৃপ্তি পরিমাণ পেট ভরে খান নাই। হে মা আয়েশা, নবীজির পরিবার কেন জবের রুটি তৃপ্তি পরিমাণ করে খান নাই? বলে কেন খান নাই জানো? যদি তৃপ্তি পরিমাণ খায় দুনিয়ার সম্পদের প্রতি মায়া সৃষ্টি হবে, খায়েশ সৃষ্টি হবে, এই জন্য তারা তৃপ্তি পরিমাণ জবের রুটি খায় নাই। ও আম্মা জান আয়েশা, আমার নবী কি আমলটা 1 দিন 2 দিন করেছেন? বলে না না না, এই আমল আমার নবী এবং নবীর পরিবার 1 দিন 2 দিন করেন নাই। মা আয়েশা গো, কতদিন পর্যন্ত করেছেন? উনি বলতেছেন মুতাতাবিআইনি হাত্তা কুবিসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবীজির ইন্তেকালের আগ পর্যন্ত নবীর পরিবারেরা এই আমল করেছেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান, আল্লাহর নবী আরেকটা হাদিস নবী আমার বলতেছেন আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরু। নবী আমার বলে দুনিয়া মুমিনের জন্য জেলখানা আর কাফেরদের জন্য জান্নাতের সমতুল্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর কাছে জানতে চাই আপনি কেন বললেন দুনিয়াটা কাফেরদের জন্য জান্নাতের বালাখানা আর মুমিনদের জন্য বড় কষ্টের জায়গা? আমার নবী বলেন মুমিন শুধু অপেক্ষা করতে থাকে কখন ইন্তেকাল করবে, কারণ মুমিন জানে মুমিনের জন্য আল্লাহ তাআলা কবরের মধ্যে জান্নাতি বালাখানার ব্যবস্থা করে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কাফের মুশরিক বেঈমান যারা, তারা চিন্তা করে আমি আজকে বেঁচে আছি, আগামী কালকে বেঁচে থাকবো, আমার বয়স 80, আমার বয়স 90, আমার বয়স অনেক বাড়তে থাকবে। না না না, মনে রাখবা যারা মুমিন তারা দুনিয়াতে বেশি দিন থাকতে চায় না, তারা থাকতে চায় আমার আল্লাহ তাআলার বালাখানায়। আল্লাহ তাআলার বালাখানায় থাকতে হইলে দুনিয়া থেকে বিমুখ হওয়া লাগবে, দুনিয়ার মায়া ছাড়তে হবে, আল্লাহর ইবাদতে মনোযোগী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে জুহুদ অপশক্তি তৈরি করে দিক। জোরে পড়েন আমিন। বিমুখ থাকা আর কি মানে দুনিয়া থেকে কি থাকা? বিমুখ থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করে। ইবাদতে মনোযোগী হন। সম্পদ আপনি অর্জন করা লাগবে না, সম্পদ আপনাকে ছড়াইয়া দিবে কে? গত জুমায় ওয়াজ করছি ভিক্ষাবৃত্তি নাই, জায়েজ নাই। ভিক্ষাবৃত্তি ছায়া খাওয়া এগুলো জায়েজ না। এটা বয়ান করাতে আর আজকের বয়ানে 2টা পার্থক্য তৈরি হয় নাই? গত জুমায় বলছিলাম উপরের হাত দামি না নিচের হাত দামি? কি আপনারা জুমায় ছিলেন না গত জুমায়? উপরের হাত দামি না নিচের হাত? আপনি উপরের হাত দামি বানান না, ছায়া খাওয়া বন্ধ করেন, আল্লাহর কাছে চান, দেখবেন আপনি চাওয়া লাগবে না, আবার মানুষ আপনার কাছে চাইবে। দুনিয়ার প্রতি বিমুখ হয়ে আল্লাহর প্রতি মুখাপেক্ষী হয়ে যান, আল্লাহ আপনাকে সব দিয়ে দিবেন। বললেন না আপনারা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে জুমার নামাজে কষ্ট করে করে যে বিষয়গুলোতে আপনাদেরকে কথা বলি, এই বিষয়গুলোতে আমল করার তৌফিক দান করুন। অনেক কষ্ট হয়, ওয়াজে গেলে 2-3 ঘন্টা ওয়াজ করলে কষ্ট কম, কিন্তু জুমার জন্য কষ্ট করে পড়া লাগে, কষ্ট করে অনেক বেশি পড়া লাগে। এই জুমাতে এতক্ষণ পর্যন্ত প্রায় আমি 13টা হাদিস বলছি। এই 13টা হাদিস শরীফ পুরো এক ওয়াজে 13টা হাদিস শরীফ বলা যায় না, বললে মানুষ শোনে না। আমি ওয়াজ করি মসজিদে, কথা কইেন না, দিলাফি দেয় আর গালাগালি করে, এটা নিয়ে ওয়াজ। আল্লাহ আপনারা সবাইরে হেদায়েত করুক, আপনারা লগে আমারও করুক, কারণ আমার ভিতরে হেদায়েত নাই বিদে আপনারা হেদায়েত হন না। আমাদের সবাইকে হেদায়েতের পথে রাখুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা আসসালাম। আসসালামু আলাইকুম। দয়াল আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা, নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সালাতুন ইয়া রাসূলুল্লাহ,
জামালে আশিকা বাসদ মুহাম্মদ খেয়ালে ও বরা বাসদ আহমদ সালাতুনিয়া মদিনার মাটি যদি হইতাম নূর নবীকে বুকের মাঝে রাখিতাম সালাতুনিয়া আল্লাহ 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 পাকের নূর হইতে মুহাম্মদ রাসূল সকল সৃষ্টির আগে যিনি সৃষ্টির আদি মূল নবীজি আল্লাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহ মা আমেনা স্বপ্ন দেখে গর্বে তাহার নূর সেই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহ রহমতে বরকতে লইয়া নবীজি আসলেন এই ধরায় আসুন সবাই দাঁড়াইয়া সাল ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সাইয়্যিদি ইয়া রাসূল আল্লাহ ওয়া ইয়া হাবিব আল্লাহ নবীজি আমরা যে গুনার সাগরে ভাসতেছি আপনাকে বারবার ডাকতেছি আপনি বাসাইলেন ইসলামের তরি সেই তরি নিবেন পার করি ইয়া নবী अपने मौला का प्यारा हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी सबसे आला हो हमारा भी सबसे बाला हो लाहमा गौसे आज़म ईमान
का जलवाए कुदरत पेला हम मुस्तफा लाम शम्अ बज में या पाक पंजातन लाख सलाम या पाक या हसन शाह हुसैन या हसन शाह हुसैन কারবালার কুরবানি শরণ ব্রাহ্মণে সকলে আসসালামায়ে নূরে চশমে আসসালামায়ে শাহিন শাহে আউলিয়া বালাগাল উলা حسنت جميع خصاله صلوا عليه وعليه سلموا يا كعمبا صلوا على صدر الأمين مصطفى ما جعل رحمة